আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের জন্য অনলাইন ক্লাসের তৃতীয় ক্লাস, এবং সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের, তাতে 11.1 চ্যাপ্টারে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আমরা এখন অঙ্কটা শুরু করব, তোমরা এখান থেকে দেখে নিলে উপকৃত হবে আশা করি। কাজে আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা হলো x ইকুয়াল √2a plus 3b যোগ √2a minus 3b ডিভাইডেড বাই √2a plus 3b minus √2a minus 3b হলে দেখাও যে 3bx স্কয়ার minus 4ax যোগ 3b ইকুয়াল 0। আমাদের একটা জিনিস দেওয়া আছে, এখান থেকে ওটা দেখাইতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দেওয়া আছে x ইকুয়াল √2a যোগ 3b, তারপরে যোগ √2a minus 3b ডিভাইডেড বাই √2a যোগ 3b minus √2a minus 3b। এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে 3bx স্কয়ার minus 4ax যোগ 3b ইকুয়াল 0। কাজেই দেওয়া আছে এটা। এখন আমরা এখান থেকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার সিস্টেম হলো x এর নিচে মনে মনে কি আছে 1, তার কাজেই x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 সমান, এখানে হবে √2a প্লাস 3b যোগ 2a মাইনাস 3b যোগ নিচেরটা যোগ √2a যোগ 3b। এখানে তো জায়গা কম, √2a minus 3b ডিভাইডেড বাই আগে উপরেরটা, আর উপরেরটা হলো √2a যোগ 3b যোগ √2a minus 3b বিয়োগ নিচেরটা। বিয়োগ কি হবে, তা √2a যোগ 3b, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে প্লাস √2a minus 3b। আমরা সামনে কি করলাম, যোজন বিয়োজন। যোজন যেহেতু বোর্ড ছোট, কাজে আমরা এখানে এটা করলাম কি যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার সিস্টেম হলো যোজন যোজন উপরেরটা ডিভাইডেড বাই নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা বিয়োজন করার ক্ষেত্রে উপরেরটা বিয়োগ নিচেরটা। কাজেই দেখো আমরা এখানে যোজন বিয়োজন করার পরে কি পাই, বা উপর হলো x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 সমান। দেখো এখান থেকে আমরা ইচ্ছা করলে বাদ নিতে পারি 2a minus 3b, তারপরে 2a minus 3b, এইটা আমরা এইটা ইচ্ছা করলে বাদ দিতে পারি। তাহলে থাকে উপরে থাকে 2 ইনটু, এখানে একটা এই একটা দুইটা, 2 ইনটু √2a প্লাস 3b ডিভাইডেড বাই নিচে দেখো আমরা ইচ্ছা করলে একটা বাদ দিতে পারি, এইটা 2a যোগ 3b 2a যোগ 3b, তাহলে থাকে আমাদের এইটা 2a minus 3b 2a minus 3b, তার মানে নিচে হলো দুইটা 2 ইনটু মাইনাস √2a
সিম্পলিফাই করার পরে আমাদের এইটা থাকলো। উভয় পক্ষ থেকে 2 ইচ্ছা করলে আমরা বাদ দিতে পারি, তাহলে এখানে থাকে x + 1 ডিভাইডেড বাই x - 1 সমান √2a + 3b ডিভাইডেড বাই √2a - 3b। উভয় পক্ষ থেকে 2 বাদ দেওয়ার পর আমাদের এইটা রইলো। এখন আমরা যেহেতু বোর্ড ছোট, কাজেই এখন এখান থেকে আমরা ফাইনাল রেজাল্টে যাওয়ার জন্য আমাদের করতে হবে উভয় পক্ষে বর্গ। আমরা যদি এই রাশিটার উপরে বর্গ করে দেই তাহলে কি অবস্থাটা হয়, x + 1 ডিভাইডেড বাই x - 1 তার হোল স্কয়ার সমান লিখতে পারি আমরা √2a + 3b ডিভাইডেড বাই √2a - 3b তার হোল স্কয়ার। উভয় পক্ষে বর্গ করে। আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম। এখন আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি কি, x + 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x - 1 তার হোল স্কয়ার সমান এখানে আমরা লিখতে পারি √2a + 3b তার হোল স্কয়ার আর √2a - 3b তার স্কয়ার। এখান থেকে বা x + 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x - 1 তার হোল স্কয়ার সমান আমরা এটা উপরে লিখতে পারি স্কয়ার রুট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 2a + 3b ডিভাইডেড বাই লিখতে পারি 2a - 3b, কারণটা হলো স্কয়ার এবং রুট ক্যান্সেল। এখন আমরা কি করতে পারি, এখন আবার পুনরায় যোজন বিয়োজন। আবার যোজন বিয়োজন করলে হবে x + 1 তার হোল স্কয়ার প্লাস x - 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই আগে উপরেরটা x + 1 তার হোল স্কয়ার মাইনাস x - 1 তার হোল স্কয়ার সমান হবে যোজন 2a + 3b যোগ নিচেরটা 2a - 3b ডিভাইডেড বাই আগে হলো উপরেরটা 2a + 3b মাইনাস নিচেরটা 2a, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 3b। সামনে আমরা কি করলাম, যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে পাই। বা দেখো আমরা একটা সূত্র জানি, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। সূত্র হলো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। a হলো x স্কয়ার প্লাস b স্কয়ার হলো 1 এর উপর a স্কয়ার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর আর একটা সূত্র জানি, a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার, অর্থাৎ 4ab। 4 * a হলো x, b হলো 1 সমান এখান থেকে আমরা 3b এবং 3b টা বাদ দিতে পারি, 2a যোগ 2a মানে 2 দুগুণে 4 4a, আর এখানে 2a 2a টা বাদ দিতে পারি 3b যোগ 3b 6b। বা এখান থেকে 2 যদি সিম্পলিফাই করি তাহলে থাকে হলো x² + 1 ডিভাইডেড বাই 2x
অর্থাৎ এখান থেকে 2 দুগুণে 4, আর এখান থেকে আমরা যদি 2 2 সিম্পলিফাই করি 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6, তার মানে উপরে থাকলো 2a প্লাস ডিভাইডেড বাই 3b। বা এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি অবস্থা হয়? আর গুণন করলে হবে 3b ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হবে 2x, 2a ইন্টু 2x। থ্রি বি দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি হবে? 3b এক্স স্কোয়ার আর যোগ 3b ইন্টু 1 সমান 3b ইকুয়াল 2 দুগুণে 4 4ax। আমাদের বইতে চাইছিল 3b এক্স স্কোয়ার, তারপরে এই 4x এই পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা মাইনাস 4ax আর যোগ 3b, 3b ডান পাশ থেকে ওটা নিয়ে আসছি, কাজে ডান পাশে কিছু নয় 0। আমাদের এইটাই দেখাইতে বলছিল, কাজে আমাদের এটা দেখানো হলো। শর্ট দেখানো হলো। ওকে, আজকের এ পর্যন্তই। ওকে।